আসসালামু আলাইকুম। আজকে hadithbidi.com থেকে আপনাদের বিশেষ একটা বিষয় সম্পর্কে বলি। সেটা হচ্ছে এখানে যে বইগুলো আছে, প্রায় 166টা বই আছে আপনার, প্রচুর বই। এইগুলো যদি আপনাকে পড়ে শেষ করতে পারেন একদম প্রথম থেকে, এখানে খুব ভালোভাবে সাজাই দেওয়া আছে, মানে প্রথম থেকে আপনাদের কী জানা প্রয়োজন। অনেকে আমরা বুঝি না যে আমরা প্রথম কী দিয়ে শুরু করব। প্রথমে যেহেতু আকিদা ইমানের গুরুত্ব বেশি, সেহেতু এখানে আকিদা এবং ইমানের এই বিষয়টাই দেওয়া আছে 1 নম্বরে। দেখেন 2 নম্বরে দেওয়া আছে সালাত। বেশ কিছু বই আছে এখানে আপনাদের বেসিক মৌলিক জ্ঞানের জন্য। এই বইগুলো যথেষ্ট আমি মনে করি। তো এখান থেকে বিশেষ একটা বইয়ের কথা বলবো আপনাদের। সেটা হচ্ছে যে সবগুলোই তো বিশেষ আসলে। এখানে আপনারা বই আছে যে বিশেষ একটা বই হচ্ছে জানাজা দর্পণ। জানাজা সম্পর্কে বই আছে। এই জানাজা সম্পর্কে আমরা অনেকেই জানি না। জানাজা মানে শুধু জানাজা না, মৃত্যুর আগে মৃত্যুমুখী পথযাত্রী যে ব্যক্তি, সেই সময় থেকে কি করবেন আপনারা ডিটেলস এই বইতে আপনারা পাবেন। এই বইটা হচ্ছে আব্দুল হামিদ ফায়েজি আল মাদানী এর বই সম্ভবত। হ্যাঁ, আব্দুল হামিদ ফায়েজি আল মাদানীর বই। তিনি বেশ কিছু বই লিখছেন, অনেক বই আছে তার। এই বইটা অনেক গুরুত্বপূর্ণ একটা বই, অনেক তথ্যবহুল একটা বই। জানাজা দর্পণ বইয়ের নাম। আপনারা কিনে পড়তে পারেন, এই ওয়েবসাইটে তো ফ্রি পাবেন। সো কী করবেন অনেক বিষয় এখানে আছে। যেহেতু আমাদের সমাজে বিদাত, ভরপুর বিদাত অনেকে আমরা জানি না যে মৃত্যুর সময় কী করতে হয় বা মৃত্যুর পরে কী করতে হয় বা জানাজায় কী করতে হয়। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা অনেকে এই বিষয়গুলো জানি না বা জানার চেষ্টাও করি না। যেই পদ্ধতিটা আগে জানছে সেটা নিয়েই পড়ে থাকি। বিশেষ করে মসজিদের ইমামদের কথা যদি বলি, তারা তো একরকম সংকল্প করেই ফেলছে যে আমরা যা জানছি আর কিছু জানবো না, সেটা নিয়ে চলবো। নামাজের পরে মোনাজাত করব, জানা যায় নিয়তের কথা বলে মোটামুটি 10-15 মিনিট কথাবার্তা বলে টাইম নষ্ট করব মানুষ বিরক্ত হয়ে যায় অনেক সময়। তো এই বইটা আপনারা পড়বেন শুরু থেকে একদম শেষ পর্যন্ত, আপনারা অনেক কিছু জানতে পারবেন। কবর জিয়ারত সম্পর্কেও লেখা আছে একদম ডিটেলসে না, যতটুকু আমাদের জানা প্রয়োজন। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে সমাজে যেহেতু বিদাত প্রচলন আছে অনেক, শহরে বা গ্রামে যেটাই বলেন, এই বিদাতের কারণে আমরা অনেক সময় অনেক কাজ করলেও মানুষ আমাদের খারাপ মনে করে। আমি এটা দেখছি আমার পিতার মৃত্যুর সময়। আমি অনেক চেষ্টা করছি, যদিও যতটুকু পারছি তার মৃত্যুর সময় থেকে শুরু করে বিদাত মুক্ত কার্যকলাপ পরিচালনা করার জন্য। কিন্তু অনেকের প্ররোচনা অনেক কিছু হয়তো করছি। হঠাৎ করে তখন একটা সিচুয়েশান চলে আসছিল। আমার ইচ্ছা ছিল যে আমি পিতার জানাজাটা পড়াবো, কিন্তু মানসিকভাবেও তেমন আসলে প্রস্তুত ছিলাম না। তারপরেও সেখানে এমন পরিস্থিতি তারা সৃষ্টি করে, মানুষ ওইটাই অভ্যস্ত হয়ে গেছে। আসলে কেউ যদি একটু ভিন্ন কিছু বলে, তারা হয়তো প্রচণ্ড রকম বেয়াদবি করলেন তাদের সাথে, তারা এটা মনে করে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। তো বিদআত মুক্ত আমল করার চেষ্টা করুন। আপনারা বই পড়ুন। যারা বিদআত করে তারা সাধারণত অধিকাংশই, তাদের আসলে বই পড়ার অভ্যাসটা নাই। মাদ্রাসা থেকে যেটা শিখছে, যেটা পড়াইছে তাদের, এই পর্যন্তই তাদের সীমানা। এর বাইরে তারা যেতেও চান না, জানেনও না যে আসলে এর বাইরে কিছু আছে। সেজন্য বই পড়ার গুরুত্ব অনেক, জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক, বিশেষ করে দিনের জ্ঞান। বিদআত মুক্ত থাকার জন্য তো অবশ্যই আপনাদের জ্ঞানের কোনো বিকল্প নাই। নাহলে আপনারা মানুষ যে পথে হাঁটবে, আপনারা সে পথেই হাঁটবেন। 10 জন মানুষ বিদআত করলে আপনারাও বিদআত করবেন। কি দরকার একটা অহেতুক কাজ করার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন, এটা কোনো গুরুত্ব নাই, এই কাজের কোনো প্রয়োজন নাই, তো আপনার সময় নষ্ট হবে শুধু। এমন না যে একটা কাজ করলেন সওয়াবও আছে আবার সওয়াব নাও আছে। তো জানাজা দর্পণ তো একটা দেখালাম, আর একটা বিদআত দর্পণ আছে সম্ভবত এই ওয়েবসাইটে। বিদআত দর্পণ আছে কিনা একটা আমি দেখি। ওটাও আব্দুল হামিদ ফায়েজির বই।
বাংলায় তো বিদাত দর্পণ, এই বইটাও সম্ভবত অ্যাভেলেবল আছে। আমি সরাসরি সার্চ করি এটা, বিদাত দর্পণ, দর্পণ হাদিম বিডি। হ্যাঁ আছে, এই বইটা অ্যাভেলেবেল আছে হাদিদ বিডিতে। এই বইটাও আপনারা পড়বেন, অনেক গুরুত্বপূর্ণ একটা বই। এই বিশেষ করে এই বিদাতের ভিড়ে আপনারা যদি বাঁচতে চান অবশ্যই এই বিষয়গুলো জানবেন আপনারা। বিদাত দর্পণ, এই বইটাও আব্দুল হামিদ ফাইজির বই। খুব বেশি বড় না, 15টি অধ্যায়, 47টি অনুচ্ছেদ আর কি, খুবই ছোট একটা বই। বিদাত সম্পর্কে অনেক কিছু লেখা আছে যা আমরা জানি না বা জানার চেষ্টা করি না। আমি বুঝি না আসলে, মানে তারা অনেক জ্ঞানী মানুষ অবশ্যই, কিন্তু তারা অনেকে বলেন যে মসজিদের সভাপতির এটা চায়, মসজিদের মুসল্লিরা এটা চায়। তা মসজিদের মুসল্লিরা সভাপতির এটা চায় ঠিক আছে, কিন্তু আমরা চিন্তা করব যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা চায়। আমরা আল্লাহকে প্রাধান্য দেব নাকি মসজিদের সভাপতিদের প্রাধান্য দেব? সভাপতির যদি বলে মোনাজাতে আমি নামাজের পরে একটু মোনাজাত করে দেন, সেটা করা ভালো। আমি তো মনে করি যে আপনার সেই চাকরিটা করাই উচিত না। আপনি ব্যবসা করেন, আপনার ইমাম সবার যে ইমাম হইতে হবে সেটা তো কোনো দরকার নাই। আমি মাদ্রাসায় পড়ছি, আমি ব্যবসা করতে পারি, যেহেতু সমাজের সিচুয়েশন এরকম। অবশ্যই যদি সেরকম সিচুয়েশন থাকে, পরিস্থিতি থাকে, বিদাত মুক্ত কোনো আমল করতে পারবো কোনো মসজিদে, সেই চাকরিটা আমি নেই। কিন্তু বিদাত করতেই আমার যেহেতু বাধ্য করতেছে, ব্যবসা করি। ব্যবসা করলেও যে জান্নাতে যাওয়া যাবে না, ব্যাপারটা তো এরকম নয়। তো অনেকে আছেন জানা জানিয়ে অনেক বিদাত করেন। বিদে মিলাদুন নবী আছে, এখানে সবে বরাত আছে, কত যে বিদাতে সরাসরি। আমি আপনাদের একটা কথা বলি, আমাদের একটা ঘটনা বলি। কিছুদিন আগে, কয়েক মাস আগে আমি ঢাকায় ছিলাম 2 মাসের জন্য। এবং ঢাকায় যে পরিস্থিতি আমি দেখছি, ওখানে বিদাত প্রায় সব মসজিদেই আপনি পাবেন। রমজানের 1 মাস আমি ওইখানে ছিলাম, তো বাইরেই মূলত ইফতারি করতাম, এবং ইফতারির সময় প্রায় এক এক মসজিদে করতাম। তো প্রতিটা মসজিদেই মাত্র একটা মসজিদ বাদে আমি দেখলাম, আমি যেই মসজিদগুলোতে ইফতারি করতে গেছি মাত্র একটা মসজিদ বাদে অধিকাংশ মসজিদে আমি দেখছি যে একটা বিদাত খুবই প্রচলিত আছে ঢাকায়, যেটা আমি এখানে পাই না নড়াইলে। সেটা হচ্ছে যে আপনার ইফতারির আগে, আজান দেওয়ার একটু আগে, ইফতারি শুরুর আগে দাঁড়িয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া পেশ করেন। দোয়া না, আসলে একটা আছে না যে মিলাদের সময় যেটা পড়ে আর কি, ইয়া নবী সালাম আলাইকা, এইটা। তো এই জিনিসটা তারা ইফতারির আগে, আজানের কিছু আগে তারা এটা পড়ে দাঁড়িয়ে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, তারা করে ঠিক আছে, কিন্তু যারা করে নাই, যারা দাঁড়ায় নাই। একদিন আমি দেখলাম যে মূলত মসজিদের ইমাম যে সেখানে সবাইকে নিয়ে দাঁড়িয়ে এই কাজটা করে, এই জিনিসটা পড়ে দাঁড়িয়ে। একদিন আমি লক্ষ্য করলাম যে ওই ইমাম বলতেছে যারা দাঁড়ায় নাই তাদের উদ্দেশ্যে, কেউ কেউ বিদাত করতে চায় না অবশ্যই, তো তাদের উদ্দেশ্যে ওই ইমাম বলতেছে যে আপনারা এই মসজিদে আর আসবেন না যদি আমাদের সাথে আমল না করেন, অর্থাৎ না দাঁড়ান বা না এরকম আমাদের সাথে এই কাজটা না করেন, ইফতারির আগে দাঁড়িয়ে এইটা না করেন আপনারা। তো আমি অবাক হলাম এই জন্য যে তারা নিজেদেরকে এত বড় আলেম মনে করে, কিন্তু একটা মানুষ সারাদিন রোজা রাখলো, কত কষ্ট করে মসজিদে আসছে ইফতারি করতে, তাকে আপনি বলতেছেন যে আপনাদের মসজিদে না আসতে, কী জন্যে? একটা বিদাত করার কারণে। অথচ আপনারাই ভুল, ওই ইমামই ভুল। তো এই কাজটার কতটুকু সঠিক বা বেঠিক আপনারাই বিবেচনা করুন। বলতেছে যে আপনারা মসজিদে আসবেন না যদি আমাদের সাথে এই কাজটা না করেন, অর্থাৎ না দাঁড়ান, ওই মসজিদে আসার দরকার নাই। তো তারা কতটা অজ্ঞ আপনারা বুঝতে পারেন। যারা বিদাত করে তাদের মূল সমস্যাটাই হচ্ছে তারা আসলে ওইটা আঁকড়ে থাকেন, নতুন কোনো জ্ঞান অর্জন করতে চান না, ওই মতাদর্শের উপরে অটুট থাকেন।
এই জন্যই তারা মূলত বিদাতটা ছাড়তে পারেন না, এটা ভালো কাজে মনে করেন তারা। তাদের যদি জ্ঞানার্জন করার অভ্যাস থাকতো, প্রচুর বইপত্র পড়তেন, তো দেখার চেষ্টা করতেন আমি যে কাজটা করি মানুষ বিদাত বলতেছে, আমি এটা দেখি যে কোনো বইতে আছে কি না, বিদাত কী জন্যে হয়। তারা হয়তো বিষয়গুলো জানে, কিন্তু বিশেষ কিছু বই তাদের দেখা দরকার বিদাত সম্পর্কে। তারা এটা দেখারও চেষ্টা করেন না মানুষকে, বরং তারা খারাপ মনে করেন এই কাজটা না করার কারণে। এরকম অনেক সিচুয়েশন আছে। যদি এই কাহিনিটা বললাম, ঢাকায় যেহেতু 2 মাস ছিলাম আমি, তার মধ্যে 1 মাস রমজান মাসে ছিলাম, অধিকাংশ মসজিদেই এই সমস্যাটা আছে, এবং সেটা খুবই বড় মাপের একটা মসজিদ। মাসে মাসে আপনার 50-1 লাখ টাকা মসজিদের পিছনে খরচ করে তারা, কিন্তু একজন বিদাত মুক্ত আলেম রাখতে তারা পারে নাই। তো যাই হোক, আজকের বিষয়টা এই 2টা বই সম্পর্কেই বলি। আব্দুল হামিদ ফাইজের 2টা বই, জানাজা দর্পণ আর হচ্ছে বিদআত দর্পণ। এই বইটাও আপনারা কিনে পড়বেন। এই 2টা বই আপনারা রকমারিতে হয়তো পাবেন, না পেলে তো রকমারি অথবা অন্যান্য ওয়েবসাইটেও পাইতে পারেন। না পেলে আপনারা এই যে hadithbidi.com-এও পাবেন, ফ্রি পড়তে পারবেন এইখানে এসে। যদিও পিডিএফ না পড়ে একদম হার্ড কপিটা পড়াই ভালো। বই কিনে পড়লে আগ্রহ থাকে বই পড়ার। যারা হার্ড কপি পড়ে না তারা পিডিএফ পড়ার আগ্রহটা খুব একটা পাবে না, স্বাভাবিক। তো ঠিক আছে, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।